ফ্রেন্ডস, অনেকদিন এই লোকটাকে নিয়ে কোনো কথা বলিনি। ভালোই লাগে না এই লোকটাকে নিয়ে কথা বলতে, কারণ এর সমস্ত জিনিস চুরি, সমস্ত জিনিস ভিক্ষে যাওয়ার পয়সায়। এবং গিমা দালালকে পুষে রেখেছে অকথা কুকথা বলার জন্যে। সোমালিকে নিয়ে অজস্র অকথা কুকথা বলেছে, সেইটার ভিডিও আসছে এরপরে। তাই এখানে দিতে এসছি চুল্লু করে কতগুলো মিথ্যে কথার জবাব। প্রথম কথা হচ্ছে যে শুরু হচ্ছে টিনার এই মিষ্টি বাচ্চাটাকে দিয়ে। ঠিক টিনার মতোই মিষ্টি বাচ্চাটার কথা শুনে তোমরা ঠিক বুঝতে পারবে যারা নাটক বলতে বিয়েবাড়িতে, এখন আর নাটক নয় কারণ প্রমাণিত হয়ে গেছে, কারণ বিয়েবাড়ি মানে ওই যাত্রার ভিডিওটা লিক হয়ে গেছে। আচ্ছা, বিয়েবাড়িতে সেই সাইড গ্ল্যান্স রিভিল মনে আছে? কুলাঙ্গারের তো আর কাজ নেই, ওইসবই করে বেড়ায়। তো বিয়েবাড়িতে একটা লোক হুবহু এই জলনদীপের মতো দেখতে ছিল, আমরা সাইড গ্লান্সটা দেখেছিলাম। সেইখানে অনেকে নাকি পেঁয়াজ দাও শশা দাওটা টিনার ছেলের গলা বলে মনে করেছিলেন। টিনার ছেলের গলাটা মিলিয়ে নাও। এই বাচ্চাটা এখনো তুতলা জবানে কথা বলে, মানে আদো আদো গলায় কথা বলে। আচ্ছা, তারপরেই জলনদীপের হঠাৎ মনে হয়েছে যে মেলা ঘুরিয়ে আনতে হতো, কারণ এতদিন রইলো মায়ের ঠেলায় তো ভালো করে খেতেও পারিনি বাচ্চাটাকে। মায়ের যন্ত্রণায় মা এত কিপটে যে মানে চোখ দেখাচ্ছে ক্যামেরাতেই। মাংস আনতে বারণ করেছিল, তারপরে লুচি করবে না বলেই দিয়েছিল। তোদের পেট খারাপ কি পেটে সইছে না সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যাকে নিয়ে এসছিস সেই ছোট্ট বাচ্চাটাকে যত্ন করা তোদের দায়িত্বের মধ্যে পড়ে। ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বাবা মার পায়ে আবির দেয়া, কারণ ভিডিওতে আমি বলেছিলাম যে বাবা মার পায়ে প্রণাম করে না, কুলাঙ্গারের পায়ে প্রণাম করছে, কারণ কুলাঙ্গার বউ বেচছে, ওর বউকে ওর হয়ে বেচে দিচ্ছে না, সে কারুর হয়েই বেচছে না, সে নিজের চ্যানেল গ্রো করছে। যাই হোক, তো এখন হঠাৎ মনে পড়েছে যে ওই বাচ্চাটাকে নিতে তার বাবা মা আসবে, সুতরাং মেলাটা করিয়ে দিলে ভালো হতো, নাহলে নিন্দে হবে। কারণ এই যে আত্মীয় স্বজন হঠাৎ করে খুঁজে খুঁজে বেড়ানো, টর্চের লাইট দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বেড়ানো, তো পারপাসটা কী ছিল? পারপাসটা ছিল সৌমালিকে ডিজিটালি অপমান করা, যে দেখো আমি আত্মীয় স্বজনকে মনে রাখছি, আমার দিদি আমাকে নেমন্তন্ন করেনি। হ্যাঁ রে, তোকে নেমন্তন্ন করেনি বা নেমন্তন্ন করেছে, তুই আমাদের মিথ্যে কথা বলছিস। যাই হোক, তো সেটা তো তোর সাপে বর হয়েছে রে, কারণ নেমন্তন্ন খেতে গেলে তোকে তো গিফট দিতে হতো, খালি হাতে খেয়ে আসতিস। হে হে হে, নিজের দিদি হে হে হে, কি যে বলো আবার গিফট। দর্শকদের ভালোবাসা বলে বলে আমি গিফট নিচ্ছি, আবার লোককে দেবো। যাই হোক, সোমালি যদি তোকে নেমন্তন্ন না করে, তোকে তো বাঁচিয়ে দিয়েছে রে, কারণ মামা হিসেবে তোর কিন্তু সোনার জিনিস দেওয়া উচিত। সেটা দিতে গেলে তো মা ছেলে বুক ফেটে মরে যাবি। তো যাই হোক, আমি আপনাদের বলেছিলাম না এই লোকটা টিনাকে নকল করতে গিয়ে এবং সৌমালিকে বদনাম করার জন্য ঢ্যাং 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 করে খালি হাতে গেছিল আত্মীয়র বাড়ি। দেখুন আজকে মিষ্টি নিয়ে এসছে, কত ঘটা করে ক্যামেরায় দেখালো। এ যদি একটা ছুঁচো অন্য লোককে দেয়, সেই দেয়াটা বেচবে না? তাই হয়? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই বউ বেচা পাবলিক, সে তার গিফট দেওয়াটাকে বেচবে না, তাই হয়? ডিজিটাল ভিখারি যে অন্য লোকের কাছে গিফট নেয়, সে যদি একটি ছুঁচো কারোর জন্যে আনে, সে ডেফিনেটলি রং চড়িয়ে অন্তত 3 বার বলবে সেটা নিজের ভিডিওতে। দেখুন আজকে মিষ্টি এনেছে, কীরকমভাবে ডিসপ্লে করছে, বড়ি শুকর দেওয়ার মতো। আমরা যেরকমভাবে বড়ি শুকর দিই সেরকমভাবে ভিডিওতে মিষ্টি দেওয়া দেখাচ্ছে। ঢ্যাং 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 করে খালি হাতে খেতে গেছিলো আত্মীয়র বাড়ি। তো এই লোককে সৌমালি হয়তো নেমন্তন্নও করেছে, গিফট দেওয়ার ভয়ে যায়নি, এবং লোককে বলে বেড়াচ্ছে আমাকে নেমন্তন্ন করেনি। আর গিমা দালাল বলছে মুরগির মাংস, ছি মুরগির মাংস আবার কে খায় নাকি? হ্যাঁ গো, এরা নিজেরা খাসির মাংস খেয়েছিল আর লোককে মুরগির মাংস খাইয়েছিল, আপনাদের মনে আছে? হ্যাঁ, মাছ কাটতে গিয়ে কম পরিয়ে ফেলেছে, হ্যাঁ মনে আছে? এ আবার বলে। ফ্রেন্ডস, এই নোংরা ব্লগারটার এসির কথা বলতে গিয়ে একটুও বুক কাঁপে না। এই এসির জন্যই তো গন্ডগোল শুরু হয়েছিল, বউকে বার করে দিয়ে মাকে নিয়ে শুতো এসিতে, মনে আছে? আজকে এসির কথা বলছে, তার মানে এই লোকটার মনের মধ্যে কোনো সম্পর্কের প্রতি কোনো রকম লয়ালিটি বা কোনো রকম ইমোশনাল, সামান্যতম ইমোশনাল টাচ নেই কোনো সম্পর্কের প্রতি। কিরম অম্লান বদনে এসির কথা বলছে, এই এসির জন্যই তো বউয়ের সাথে প্রবলেম হয়েছিল। ডিয়ার ফ্রেন্ডস, মানে তিনকা তিনকা দিয়ে পাহাড় গড়ে, ছোট্ট ছোট্ট করে গ্রিভেন্স দিয়ে তৈরি হয় একটা মানুষের মনের কত। আজকে একজন কমেন্ট করেছে, বিশাল এতখানা পোস্ট করেছে টিনার ব্লগে, যে তুমি যে খুব দুঃখে ছিলে ব্লগে, তো দেখি মানে এদের
কি বলে যুক্তি দিলে এরা বোঝে। মানুষ ব্লগটা কিন্তু হাসি মুখে করে, এটা তোমার এই চুল্লুখোর ব্লগারও বলেছে যে 20 মিনিটের যে ব্লগ তার বাইরেও জীবন আছে। ব্লগে এসে কেউ কাঁদতে বসে না, যারা ব্লগে এসে কাঁদতে বসে, ওই শুনেছিলাম খেকি পাগলির শ্বশুর মারা যেতে ও দুটো কন্টেন্ট করেছিল আমার কি হলো গো বলে, ওটা ভার্চুয়ালি ও শ্বশুর বেঁচেছে, মৃত শ্বশুরকে বেঁচেছে। এখানেও ঠিক তাই, ব্লগে এসে যারা কাঁদতে বসে তারা নিজেদের শোক বেচে, নিজের চোখের জল বেচে। চোখের জল বেচার জিনিস নয়, যেটা ভিডিওতে দেখানো হয় সেটা কুম্ভের আশ্র, ফালতু। মামা নিতে আসছে তাই এখন গুতোয় পরে পাছে বদনাম হয়, তাই তাড়াতাড়ি গিয়ে মেলায় ঘুরিয়ে আনলো। উমা আজকে গোটা গোটা রোল খেলো গো। টিনা থাকতে একটা ব্লগ ওরা ছেড়েছিল, তোমাদের মনে আছে কি? এইটুকু পাতায় করে ঘুগনি, টিনা বাচ্চাটাকে নিয়ে বলছে আমরা কান্না করছি, আমাদের আইসক্রিম দিল না। রোলটা ছিল যে আইসক্রিম খাবে সে ঘুগনি পাবে না, যে ঘুগনি পাবে সে আইসক্রিম পাবে না। টিনা কি পরিমাণ আইসক্রিম খেতে ভালোবাসে সে তো আমরা এখন দেখতে পাচ্ছি। টিনা কতবার ঠারে ঠরে বললো যে আমি আইসক্রিম খাবো, কিছুতে কিনে দিল না। আর আজকে দর্শকের টাকায়, দর্শকদের ভিক্ষে চাওয়ার ডিজিটাল টাকায় এবং ওই ওদিক থেকে আসছে না কালো টাকা, তো সেই কালো টাকায় কিরকম রোল কিনে খাচ্ছে। বাবার কপালে কিন্তু জোটেনি, বাবা অবাক হয়ে লোলুপ দৃষ্টিতে মায়ের এগরোল খাওয়াটা দেখছে, বাবার কপালে জোটেনি। আচ্ছা, গুগল করে আমি একটা জিনিস কিন্তু টের পেয়েছি, ব্লগে আইনের কথা বলা বারণ। বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, এ কিন্তু কাল বসিরহাট যাব মানে কোর্টে যাব সেটা হিন্ট দিল, কোর্টে যাবে সেটা হিন্ট দিল। বুঝতে পারছো, লিগ্যাল ডিরেক্টলি লিগালের কোনো ব্যাপারে কথা কিন্তু বলতে পারে না, এটা আমি গুগল থেকে দেখেছি। ইয়েলো ডলার দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, এটা আমি গুগল সার্চ করে তবে বলছি। আচ্ছা ডিয়ার ফ্রেন্ড, এই যে বসিরহাটে যাচ্ছে এই নিয়েই তো গাল গল্প বুনেছিল না গিমা, গাল গল্প বুনেছিল কি না এই হামলার গল্প। তো তোমরা যারা বলো টিনা ছেলের কথা বলে না, তারা কি এই সমস্ত দেখে বুঝতে পারো না যে কাস্টাডি কেসটা জোর কদমে চলছে? কাস্টাডি কেস জোর কদমে চলছে, সেই জন্যই জলনদীপ এসে বলেছিল তোরা একটা পয়দা করে নে না, কেন ছেলেটাকে নিয়ে টানাটানি করছিস? সেই টানাটানি করছিস মানে কি? তারা কাস্টাডি কেসটা লড়ছে, কোনো কারণে সে ছেলের কথা মুখে বলতে পারছে না, আমার যেটুকু মনে হয় কোনো কারণে ছেলের কথা মুখে বলতে পারছে না, বা এই 6 মাস ধরে দেখতে যেতে পারেনি, কোনো এমন আইন নেই, হেন তেন অনেক কথা শুনেছে। আইন দিয়ে সব কাজ হয় না। রিকভারির ভিডিওতে কি দেখলে? সেখানে রিকভারি তো ডিভোর্স আইন মেনেই হচ্ছিল, কিন্তু 100-150 লোক ওই লোকটা জোগাড় করে রেখেছিল। নেহাত এই নচ্ছার লোকগুলোকে কেউ পছন্দ করে না, নাহলে এই 100-150 লোক যদি সেদিন খেপে যেত, কোনো পুলিশ ওদের বাঁচাতে পারতো না। 2-3 জন পুলিশ ছিল না, এবং একজন লেডি পুলিশ ছিলেন, ঠিক আছে। অন্তত টিনার ভিডিওটা লিক হয়ে এই নাটক নভেল এই কথাগুলো বন্ধ হয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে শুরু হয়ে গেছে ছেলে নেবে না, ছেলে নেবে না, কিন্তু কাস্টাডি কেস চলছে। এটা কিন্তু প্রমাণ পাই এই গেমা দালালের গাল গল্প থেকে আর জলনদীপের ওই নোংরামো থেকে। ফোকলার গামলা, তোরা নিজেরা বিয়ে করেছিস, ফোকলা দাঁড়িয়েছিল আমার সঙ্গে চোকাচুকি হয়েছে, ফুলসজ্জা হয়নি না, চলো মজা গেছে। তো তোর কন্টেন্ট ক্রিয়েটারগুলো টিনাকে 3-3 বার প্রেগনেন্ট করে তাকে খালাস করিয়ে দিতে পারে, তাহলে আমি বললে দোষ কি? অনেকে তোমরা বলছো টিনা ইচ্ছে করে ভিডিও লিক করিয়েছে, টিনা ইচ্ছে করে ভিডিও লিক করায়নি, ঠিক আছে, কিন্তু ভিডিওটা লিক করে ভালোই হয়েছে, এক প্রকার ভালোই হয়েছে, কারণ তো কন্টেন্ট টিনাকে নিয়ে ওরা করতো। তোমরা কি ভাবছো যে টিনার এই ভিডিও লিক না হলে ওরা বলতো না যে রণদীপ্ত বাবু ওদের সঙ্গে যাচ্ছে? ওই তো ডাস্টবিন বলতো যে টিনা বাঁ দিকের থেকে ভিডিও করছে কেন, কারণ ডান দিকে রণদীপ্ত বাবু বসে আছে, ঠিক আছে। তো যাই হোক, কত গাল গল্প বনছে। সেই যে চ্যানেল উড়ে গেছিল একজন মহিলা, মুখখানা ফোলা, একদিন মুখখানা না ঠিক এইরকম ফুলে গেছিল, মানে ওর বর ওকে মেরে মুখখানা এইরকম ফুলিয়ে দিয়েছিল। দর্শকেরা জনে জনে বলেছিল যে ওর মুখটা এত ফোলা কেন, বললো সর্দি কাশিতে ফুলে গেছে। আমার আর জ্বর হয়েছে ডিয়ার ফ্রেন্ডস, আমার মুখ ফুলেছে না আমার চোখ লাল হয়েছে, মানে
গাঁজাখুরি দেবার একটা লিমিট আছে। সেই মহিলা আজকে বলছে 28 তারিখের ব্যাপারটা যদি বলতে পারি তবে এসে বলবো, অতিরাত্রিরে যদি আমি গাল গল্প বলতে পারি তবে এসে বলবো, কারণ ভূতের গল্পটা আমায় লিখতে হবে, তবে এসে তো গাঁজাখুরিটা তোমাদের দেবো। এবং ব্যাপারটা হচ্ছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা সাকসেসফুল হচ্ছে কারণ দর্শকরা এই গাঁজাখুরিটা খেতে চাইছে, দর্শকরা গাঁজাখুরিটি খেতে চাইছে। তারা চাইছে সবাই মিলে বলুক টিনা বাচ্চা চায় না, টিনা অমুকের সাথে ভেগে গেছে, কি ডিভোর্সটা হয়ে গেলে যদি তোমরা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে তবু মানতাম, তা নয় বয়ফ্রেন্ডের সঙ্গে হানিমুন করেছে সেটা ভিডিও করে দেখাচ্ছে। ওই একটা বিশাল কমেন্ট আছে, এত বড় কমেন্ট, নিজের গায়ের জ্বালা মিটিয়েছে কমেন্ট করে। ব্যাপারটা হচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে, সেটা কি টিনা দেখিয়েছে? টিনার কোনো ব্লগে তোমরা দেখতে পেয়েছো বয়ফ্রেন্ডকে? ওটা একজন ভদ্রলোক পেছন থেকে তুলেছিলেন, ঠিক আছে। আর এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার ঠাম্মি আর টিনার ডান্সটাকে হাইলাইট করছে, শুধু ওইখানটুকু দেখাচ্ছে। কিন্তু টিনার যেখানে জয় শ্রীরাম ব্লগটা আছে সেটা দেখো অনেক দূর থেকে নেওয়া হয়েছে, সেখানে সবাই নাচছে, সবাই আনন্দ করছে, দেখাচ্ছে। এবার যারা এই রকম নোংরামি ওকে নিয়ে করবে তাদের পরোয়া টিনার করবে কেন? তোদের কচু পড়া, তোরা যা খুশি বলকে যা, সে তার জীবনটা উপভোগ করবে না? আজকেও দেখো এই জলনদীপের ভিডিওতে একজন দর্শক কমেন্ট করেছে অত সহজে ডিভোর্স দেওয়া উচিত নয়। তারা বলছে রীতিমতো জলনদীপকে উস্কাচ্ছে, আর সে তো উস্কেই আছে, সে তো জ্বলে পুড়ে ছাই। সে বলেছে এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে অনেক দিকে আগের ব্লগগুলো যখন রেগুলার কন্ট্রোভার্সি করা ছাড়া ওর কোনো কাজ ছিল না, তারপর তো টিনা সাইবার ইয়েতে গিয়ে স্টেপ নেবার পর জলনদীপের এই বকওয়াস বন্ধ হয়েছে। সেইখানে দেখুন ওরা জলনদীপ বলেছিল আমি ওকে রক্ষিতা বানিয়ে রাখবো, ওকে সহজে ডিভোর্স দেবো না। আর জলনদীপের এই চুপকি, কেন জলনদীপ কোনো কথা বলছে না? ইতনা সন্নাটা क्यों है ভাই? এত বড় খোলাসা, হ্যাঁ রে, ওই কুলাঙ্গারকে তো সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত তো। হ্যাঁ, তো দণ্ডি কেটে কেটে বাংলাদেশে গিয়ে প্রণাম করে আসা উচিত, তাই না? দণ্ডি কাট। আচ্ছা, খেঁকি পাগলি বাংলাদেশ ভারত বনাম ভারত লাগিয়ে দেবার চেষ্টা করেছিল। এর আগে যেমন হিন্দু মুসলিম লাগিয়ে দিতে গেছিল, ইন্দিরা দেবীর একটা ভিডিও দেখে সেই ভিডিওর এক্সপ্লানেশন দিয়েছিল সুতপা, সেখানে হিন্দু মুসলিম লাগিয়ে দিতে গেছিল খাবার নিয়ে, কোনো একটা খাবার নিয়ে। আচ্ছা, এখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া শুরু করেছে। দেখো, ইন্ডিয়াতেও চোর ছাঁচর আছে আর বাংলাদেশেও কুলাঙ্গার আছে। তার মানে না ইন্ডিয়া খারাপ না বাংলাদেশ খারাপ, বাংলাদেশ আমাদেরই পার্ট। আজকে পলিটিক্যালি কোনো কারণে ওটা আলাদা হয়ে গেছে। এককালে আমরা অবিভক্ত বঙ্গ ছিলাম, ওই যে রবীন্দ্রনাথের গানটা, বঙ্গ গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সেই বঙ্গ কিন্তু অবিভক্ত বঙ্গ ছিল। বাংলাদেশ আমাদেরই মধ্যেই ছিল, আমাদেরই ভাই বোন। তার মধ্যে একটা কুলাঙ্গার আছে, কি করা যাবে? খেঁকি পাগলির মতো 10টা খেঁকি 100টা খেঁকি এসেও আমাদের মধ্যে বিভেদ ঘটাতে পারবে না। যাই হোক, এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার বলতে এসছে যে 28 তারিখটা পেরিয়ে যাক, যদি আমার বলা উচিত হয় এবং আমি রাত্রিবেলা বরের মার না খাই, তাহলে আমি বাকি গাল গল্পটা এসে তোমাদের বলবো। তো যাই হোক, সেই কমেন্টটায় ফিরে আসি। কমেন্টটায় বলছে যদি ডিভোর্সটা হয়ে যেত তারপর তুমি এসব করতে মানা যেত। ডিভোর্স কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ এই লোকটা ডিভোর্স অপোজ করছে। আচ্ছা, ইতনা সন্নাটা কিউ হ্যাঁ বলু? আমার মতে ইতনা সন্নাটা কিউ পাতা হ্যাঁ, কারণ এই যে ব্লগটা রিলিজ হলো এটা টিনার ডিভোর্সটাকে ত্বরান্বিত করে।